অনির্বাণের পাঠানো সেই ডকুমেন্ট নিয়ে এবার সন্দেহ তৈরি হলো রাইয়ের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সাথে রাস্তায় দেখা হওয়া মাত্রই রাই বলতে থাকে যে অনির্বাণ ভালোই আছো, শুনলাম যে তুমি নাকি শহর ছেড়ে মুম্বাই শিফট হয়ে যাওয়ার কথা ভাবছো। তখন অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, কী আর করবো, তুমি তার কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে না। তখন রাই বলতে থাকে যে এই কথা মুখে আনাটাও পাপ অনির্বাণ, তাই এই কথা বলে আর নিজেকে এতটা নিচে নামিয়ে দিও না। আমি তোমার সাথে মুখোমুখি হতাম না, এই সময় তোমাকে এড়িয়ে যেতাম, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হলো যে না, তোমার মুখোমুখি হয়ে আমিও তো এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তার আগে বরঞ্চ তোমাকে যে চটটা আমি মেরেছিলাম সকলের সামনে, তার জন্য একবার সরি তোমাকে বলা উচিত। তার জন্যই আসলে তোমার সাথে দেখা করে আমি তোমাকে সরি বললাম। তখন অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা, রাই তো কোনো মতেই আমাকে সেই ডকুমেন্টের ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করছে না, তাহলে কি ও ডকুমেন্টটা পায়নি নাকি? অন্যদিকে অনির্বাণ যখন নিজের থেকেই রাইকে জিজ্ঞেস করে বসে যে আচ্ছা রাই, তোমার বাড়ির উদ্দেশ্যে একটা যে ডকুমেন্ট আমি পাঠিয়েছিলাম সেটা নিশ্চয়ই তুমি হাতে পেয়েছো, কিন্তু আমার সবথেকে বেশি অবাক করা বিষয় একটাই লাগলো যে তুমি এই ডকুমেন্টটা পাওয়া সত্ত্বেও তুমি কোনো মতে আমাকে কল অবধি করাটা প্রয়োজন বলে মনে করলে না। আমাদের মধ্যে যতই তিক্ততা চলে আসুক না কেন, কিন্তু তা সত্ত্বেও এরকম একটা ডকুমেন্ট পাওয়ার পর তুমি সেটা পড়েও আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে না। তখন রাই বলতে থাকে যে দেখো, প্রশ্নটা তখন আমি করতাম যখন কিনা অ্যালুমিনি নিয়ে আমার কোনো রকম কোনো দাবি দেওয়া থাকতো, কিন্তু তুমি যদি স্বেচ্ছায় কোনো কিছু দিয়ে থাকো তাতে আর যাই হোক না কেন, আমার প্রশ্ন করার কোনো প্রশ্নই ওঠে না অনির্বাণ। তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, সেটাই আমি বুঝতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে তার মানে রাই হয়তোবা সেই ডকুমেন্টটা পড়েছে বা পেয়েছে, এর জন্য ওর হয়তোবা কোনো রকম কোনো আপত্তি নেই, তাতে যাক ভালোই হয়েছে, অন্তত আমার দেওয়া কিছুটা তো অ্যাটলিস্ট রাই অ্যাকসেপ্ট করেছে, সেটাতেই আমি ধন্য। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তাহলে তুমিও শহর ছেড়ে চলে যাচ্ছ, ভালোই হয়েছে, দুজন দু প্রান্তে চলে যাব, তারপরে হয়তো বা কোনো জীবনে আমাদের একে অপরের মুখোমুখি হওয়া হবে না, কিন্তু তার শর্ত ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। অন্যদিকে রাই বলতে থাকে যে হ্যাঁ, তোমারও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। আরেকটা কথা অনির্বাণ তোমাকে বলে রাখি, তুমি যদি ভবিষ্যতে অন্য কাউকে নতুন করে নিজের জীবনে জায়গাও দাও, তাহলে আর যে হোক না কেন আমার জীবনটাকে যে পরিমাণে অতিষ্ঠ করে তুলেছে, আমার জীবনে যে পরিমাণে তিক্ততা তুমি সৃষ্টি করেছিলে, সেটা আর যে হোক না কেন সেই মেয়েটার জীবনে করো না। কারণ আর যে হোক না কেন সেই মেয়েটা কিন্তু অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তোমার জীবনে আসবে, তার ইচ্ছেগুলো কীরকম করে জলাঞ্জলি দিও না। তখন রাই অনির্বাণ বলতে থাকে যে না, আর প্রশ্নই ওঠে না, আমি একবার এক ভুল করেছি, আমি আর বারবার করে এই একই ভুল রিপিট করতে চাই না। রাই যথেষ্ট হয়েছে, এই জীবনে নিজেকে অনেকবার সুযোগ দিয়ে রেখেছি, কিন্তু কোনো মতেই আমি আমার নিজের দেওয়ার সুযোগে আমি নিজে উত্তীর্ণ হতে পারিনি, কোনো মেয়েকে আমি সুখে রাখতে পারিনি। তার থেকে বরঞ্চ বেটার একাকৃত জীবনে কাটিয়ে দিব, যেমনটা কিনা আগে করেছিলাম তুমি আমার জীবনে আসার আগে। অন্যদিকে রাই বলতে থাকে যে যদি তোমার সেই ইচ্ছেই হয়ে থাকে তাহলে না হয় সেটাই হোক। অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি নিজে কখনো আর নতুন করে সেটেল হওয়ার কথা ভাববে না? তখন রাই বলতে থাকে যে না, আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে কিনা আমার মনে হয় না যে আর নতুন করে নিজের জীবনে অন্য কোনো পুরুষকে সুযোগ দেওয়াটা আদৌ আমার জন্য বেটার হবে। কারণ আমি একটা জিনিস বুঝে গিয়েছি যে আমার ভাগ্যে সুখ কোনোদিনও সইবে না। যদি সইয়ারই হতো তাহলে আর যাই হোক না কেন, যার হাত ধরেছিলাম ভালোবেসে, সেই মানুষটা অন্তত আমার হতো, আমার কথা বুঝতো, আমাকে বিশ্বাস করতো, আমার সাথে আমার সকল বিপদ আপদে আমার সাথে কাঁধে কাঁধ মিলে থাকতো। কিন্তু সেটাই যখন আমার নিজের হয়নি, তাহলে আর নতুন করে চেষ্টা করেই বা লাভ কী? তার থেকে বরঞ্চ নিজের মতো করেই থেকে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।